পাল্টা যুক্তি যখন দেওয়া শুরু করলো তখন আমি কুলাইতে পারি না। তখন আমি চিন্তা করলাম যে পৃথিবীর তো একজন মালিক আছে, সে আল্লাহ হোক আর ভগবান হোক, আমি ওনার কাছে সাহায্য চাইব। তো আমরা 6 ভাই 1 বোন। আমার বাবা শিল্পপতি, ব্যবসায়ী মানুষ ছিল। তো উনি আমাদেরকে 5 তলা ফাউন্ডেশন বাড়ি করে দিয়া 4 তলা পর্যন্ত কোর্স কমপ্লিট করে দিয়ে যার যার ফ্ল্যাট আলাদা করে দিয়েছে। তো আমি আমার ফ্ল্যাটে আলাদা থাকি। তো ব্যবসা বাণিজ্য কাজকর্ম যাই করি, এরপরে আইসা রাত্রে যার যার ফ্ল্যাটে এসে আমি প্রতিদিন রাত্রে চিন্তা করলাম 11টার দিকে বসলাম। আমি উজু করতে জানতাম না, হাত পাও দিয়া আমি বসতাম, বা কোনদিন গোসল করে বসতাম। আমি ঠিক যেভাবে বসছি ওই বসে আমি উপরের দিকে হাত তুলতাম, তুলে বলতাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা। আমি আল্লাহ বলতাম না, ভগবানও বলতাম না, যেহেতু আমি সিদ্ধান্ত নিতে পারি নাই। বলতাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, যে তুমি আল্লাহ না ভগবান আমি জানি না, তোমার যেই ধর্মটা সত্য তুমি সেই ধর্মে আমাকে দীক্ষিত করো, এবং সেই ধর্মে কিছু অলৌকিক কারগুজারি বা অলৌকিক কিছু আমাকে দেখো, আমি সেই ধর্ম অনুসরণ করবো, সেই পথ অনুসরণ করবো। এইভাবে 10 দিন বলছি, দেখায় না। 10 দিন যখন দেখায় না তখন আমার মন খুব খারাপ হয়ে গেছে। 11 দিনের আগের রাত্রে আবার আমি প্রতিদিন রাত্রে 11টা বসতাম। তো ঘটনাগুলি সব বেজুর টাইমে ঘটতেছে। এরপরে আমি ঠিক 11টার দিকে, 11 দিনের আগের রাত্রে আবার বসলাম। ঠিক 11টার দিকে প্রায় 12টা 1টা পর্যন্ত কান্নাকাটি করলাম। বললাম যে হে পৃথিবীর মালিক, হে পৃথিবীর সৃষ্টিকর্তা, কিভাবে প্রার্থনা করতে আমি জানি না, তুমি আমার ভুলগুলি ক্ষমা করে দিয়ে তোমার নিজের গুণে আমাকে দেখাও, আমি সেই পথে চলব। অনেক কান্নাকাটি করলাম। আমার ধারণা ছিল যে শিশু সন্তান কান্নাকাটি করলে দেখছে আপন মা তাকে বুকের দুধ দেয়, তো সে আল্লাহ হোক আর ভগবান হোক, যে জগৎটা সৃষ্টি করছে তার তো মায়া আরো অনেক বেশি হবে, নিশ্চয়ই তিনি আমার কথার মূল্য দিবেন। তখন আমার ধারণা ছিল রাত্রে স্বপ্নে দেখাবে কোন কিছু, কিন্তু আল্লাহ তাআলা যা বুঝে আমরা তা বুঝি না। আল্লাহ তাআলা রাত্রে দেখানে হয়তো শয়তান ধোঁকা দিতে পারে। পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা আমি কোচিং সেন্টারে গেলাম, ছাত্রছাত্রী পড়াইয়া। আমি তখন উপরে ক্লাসে পড়াইতাম, আপনার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর ডিগ্রি পাস করছি ইংরেজি পড়াইতাম। তো এদেরকে ছুটিতে ঠিক 11টা বাসে বসে রয়েছে আমার কোচিং সেন্টারে। এমন সময় আমার এলাকারই একজন মুসলমান লোক আমার রুমে ঢুকলো। এই মুসলমান লোকটার সাথে আমার সম্পর্ক ভালো ছিল এই কারণে, উনার আখলাখ খুব ভালো ছিল। উনি মানুষের সাথে লেনদেন সঠিক করতো, কথায় কাজে মিল রাখতো, এবং উনার বিরুদ্ধে কেউ গীবত বললে উনি গীবত বলতো না। এবং ওনার সবচেয়ে ভালো গুণ পাইছি 2টা, যে ওনার ধৈর্য অনেক বেশি ছিল। উনি ওনার বিরুদ্ধে মানুষ অনেক কিছু বললে উনি সেটার কোনো করতো না, মানে রাগ করতো না বা ব্যক্ত করতো না, তাদের বিরুদ্ধে কিছু বলতো না। আর সবচেয়ে ভালো লাগছে আমার যে উনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সাথে খুব ভালো ব্যবহার করে। এই সব গুণ দেখে ওনার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গেল। উনি আসতে হয়তো মাঝে মাঝে আমার খবর নিত। ওই দিন সকালবেলা উনি আসছেন, ছাত্রছাত্রী কেউ ছিল না, মাঝখানে টেবিল মেস, আমি খাটে বসা, উনি আমার টেবিলের ওই পাশে ছাত্র যেখানে বসে সেখানে বসছে, বসে কথা বলতেছে। তা আমার মন খুব খারাপ। তো আমি তার ওনারা বলি নাই, কিন্তু কথার এক পর্যায়ে আমি নিচ টেবিল কলম না কি পড়ছে নিচের দিকে তাকাইছি। আমার সঠিক খেয়াল নাই কি কারণে তাকাইছিলাম, কিন্তু নিচের দিকে তাকাইছি, এটা খেয়াল আছে আমার। তো আমি তাকায় কিছুক্ষণ পরে আবার উপরের দিকে তাকাইছি, তাকায় দেখি যে এটা আপনারা বিশ্বাস করবেন, এখানে একটা উদাহরণ দিলে বোঝা যায় যে ফ্যানের বাতাস মানুষের গায়ে লাগে কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। তেমনি ভাবে আধ্যাত্মিকতার ব্যাপারটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু আধ্যাত্মিকতা যে থেকে সেই বিশ্বাস করে। বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে। আমি যখন নিচের দিকে উপরের দিকে ওনার চেহারার দিকে তাকাইছি, তাকায় দিকে হঠাৎ করে দিকে ওনার কপালের মাঝখানে আরবিতে আল্লাহ লেখা উঠে গেছে। তারপরে বুকের ঠিক এই জায়গায়, তারপরে আপনার হাতের এই জায়গায়, তারপরে হাতের এই জায়গায়, এই 4টে জায়গায় দেখা আমি বসার থেকে দাঁড়িয়ে গেছি, দাঁড়ায় ওনার হাতটা ধরছি। হাতটা ধরার পর দেখলাম যে একটা 2 বছর বা 3 বছরের বাচ্চা ছেলের হাত যেরকম তুলতুলি নরম সুন্দর, ওনার হাতটা এর চেয়েও বেশি সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষের হাত এত সুন্দর হয় কি করে। তারপর ওনাকে বললাম যে আমি হাতটা ধরে নিয়ে তখন আমি থুতু দিয়ে ডলা দিলাম। তো থুতু দিয়ে যখন আমার শয়তান ধোকা দিয়েছে, থুতু দিয়ে ডলা দিলাম যে দেখি উনি রং লাগাইছে কিনা, কিন্তু ওইটা আমি আগে দেখি নাই। যে হঠাৎ করে লেখাটা দেখার পর আমার সন্দেহ হয়েছে। এরপরে উনি বুঝতে পারছে আমি সন্দেহ করছি। উনি বলল যে ভালো করে দেখেন, ভালো করে দেখেন, আর মুস্কি আসতেছে। তখন আমি বুঝলাম উনি বুঝে ফেলাইছে আমি যে সন্দেহ করছি। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, দেখলাম ডলার পরে ময়লা উঠলো না, কিছু উঠলো না। ওনার হাতে চামড়া টান দিলাম, চলে আসলে আরেক জায়গায়, কিন্তু ওনার লেখাটা জায়গাটা জায়গায় রয়েছে। তাই বুঝলাম যে ভিতরে রক্তটা মোটা হয়ে আল্লাহ লেখা হয়ে জমাট বাইরে গেছে। তখন ওনাকে আমি প্রশ্ন করলাম যে এত লোকে এলাকা আছে, ওনারা কেউ দেখলো না, আমার ছাত্রছাত্রী কেউ দেখলো না, যে মহিলা রুমটা মুসলো ফ্লোরটা উনি দেখলো না, তাহলে আমি কেন দেখলাম? তখন উনি আমাকে হাতটা এভাবে উপরের দিকে থেকে দিয়ে বলল যে ওই যে সৃষ্টিকর্তা আছে উনি আপনাকে দেখার ক্ষমতা দিছে, এই জন্য আপনি দেখছেন। তখন আমার
বিশ্বাস হইলো যে আমার রাত্রের দোয়া কবুল হয়ে গেছে। তারপর ওনাকে আমি বললাম যে, উনি আমাকে দুটো শর্ত দিল যে আপনি জীবনে কারো কাছে আমার নাম বলতে পারবেন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, দুনিয়াবি কোনো নালিশ আমার কাছে আনতে পারবেন। তা আমি বললাম যে ঠিক আছে, দুনিয়ার কোনো নালিশ আপনার কাছে আনবো না, কিন্তু আমার মায়ের কাছে আপনার কথা বলবো। যে বললো যে না, আপনি আপনার মায়ের কাছে আমার কথা বলতে পারবেন না, যদি বলেন হয় আপনার ক্ষতি হবে নাইলে আমার ক্ষতি হবে। তখন আমি ভয় পেয়ে গেলাম যে উনি তো আধ্যাত্মিক লোক, হয়তো কথাটা সত্যি হইতে পারে। এরপরে আমি ওনাকে বললাম যে দেখেন, এখন তো আমার ইসলামের প্রতি ঈমান চলে আসছে, আমি তো এই হিন্দু ধর্ম পালন করবো না, তো আমি তো ইচ্ছা করলে এখন নামাজ পড়তে পারবো না। হিন্দুর ঘরে থেকে এমন কোন আমল আছে যে আমলটা প্রথমে করা যায়? তখন উনি বলল যে হ্যাঁ, সেটা গল্পের মাধ্যমে বললো। তো গল্পটা ওনার বলা নিষেধ। উনি বলল, গল্পের মাধ্যমে বুঝিয়ে দিল যে হ্যাঁ আপনি বলতে পারেন। তো কি বলবো? তো বললো আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং উনি এটা পরে দিয়ে বলল যে আপনি সবসময় এই জিকিরটা করবেন 2 অবস্থা ছাড়া, সর্বাবস্থায়। কোন 2 অবস্থা? প্রস্রাব করা অবস্থা, পায়খানা করা অবস্থায় ছাড়া সর্বাবস্থায় আপনি জিকির করতে পারবেন। মানে গল্পটা বলা যাবে না? না, গল্পটা বলা যাবে না। এরপরে উনি আমাকে এই অনুরোধটা বলে গেল। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এইটাই করবো। এরপরে উনি বললো যে আপনি কিন্তু সাবধানে থাকবেন, আপনার অনেক বিপদ আপদ আসতে পারে। তখন আমি বললাম যে আল্লাহ তাআলা আছে আর আপনার হাতটা আমার মাথার পিছনে আছে, অর্থাৎ মানে আপনার দোয়া আমার সাথে আছে, আমার আপনি চিন্তা করেন না। তখন উনি হাসে দিয়ে চলে গেল। এরপরে আমি জিকির শুরু করলাম। আমি তখন মূর্তি পূজা সবকিছু বাদ দিয়ে দিলাম, দিয়া আমি সব সময় শুইতে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বলতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ব্যবসা প্রতিষ্ঠানে বসতাম, হিসাব করতাম, আমার মুখ চলতেছে। তারপরে গাড়িতে কুমিল্লা যেতেছি, মুখ চলতেছে, আমার জিকির চলতেছে। আমি দিনাজপুর যাইতেছি, জিকির চলতেছে। তো এরকম ভাবে কিছুদিন চলতে থাকলো। এবং আমার মেজু ভাই পাশের টেবিলে বসা, উনি তো শিল্পপতি, উনি মাঝে মাঝে আমার জিজ্ঞাসা করে তুই মুখে কি বলস বীর বীর করে। তাই আমি বলতাম যে অন্য কিছু, আমাকে বল, আমিও বলি। তা আমি চিন্তা করলাম বললে সমস্যা দেবো না, বলতাম না। এরকম কিছুদিন জিকির করার পরে দেখলাম যে অনেক উপর থেকে একটা আজানের শব্দ আসে, আজান আসে। ঠিক পৃথিবীতে যেরকম আজান দেয় ঠিক সেম আজান, কিন্তু এটা আরো অন্যরকম ভালো লাগে, যে আমি কল্পনা মানে এটা আমার মনে হয় আমি স্বপ্ন দেখতেছি, এরকম ভাবে আজানটা আসে। তো আজানটা যখন শুনতাম তখন পৃথিবীতে আজান দেওয়ার সময় হয়নি। তখন আমি যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ইসলাম কবুল করেছে, ওনারা জানাইলাম যে আমি এরকম আজান শুনতে পাই, জিকির করতে থাকলে এরকম আজান শুনতে পাই। তখন উনি আমাকে বলল যে আপনি জিকির বন্ধ করেন না, জিকির চালাই যান। এর কিছুদিন পরে আবার যখন দুনিয়াতে আজান দেয়, তখন আমি টেবিলে বসে হিসাব করি, আমার শরীর কাঁপা শুরু হয়ে যায়, আমি আর হিসাব করি না। তখন ওনাকে এইটাও জানাইলাম যে দেখেন, দুনিয়াতে আজান দিলে আমি ঠিক থাকতে পারি না, আমার শরীর কাঁপে, আমি কি করব? তখন উনি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করলো, আপনার মন কি চায়? তখন আমি বললাম আমার মন চায় আমি মুসলমানদের মতো নামাজ পড়ি। তখন উনি আমাকে অনুমতি দিল যে আপনি বাসায় কয়টার দিকে যান? আমি বললাম রাত্র 10টায়, কোনোদিন 11টায়, কোনোদিন 12টায়, কোনোদিন 8টায়। তো উনি বললো বাসায় গিয়ে যদি দেখেন এশার নামাজে যথেষ্ট টাইম আছে, দরজা জানালা লাগাইয়া অজু করে আগে অন্য ফরজ নামাজগুলি, অন্য ওয়াক্তের ফরজ নামাজগুলি কাজা আদায় করবেন, তারপরে এশার নামাজ আদায় করবেন। যদি দেখেন এশার নামাজের টাইম নেই, তাহলে আগে এশার নামাজ আদায় করবেন, তারপরে অন্য নামাজ আদায় করবেন। এরকম কিছু দিন নামাজ পড়ার পর আপনার এখানে আমি একটা কথা বাদ রাখছি, যেখানে প্রথম যখন আমি নামাজ শুরু করলাম, সেজদা দিতে গেলাম, এখানে আমি কি পাইছি এই জিনিসটা আপনাদেরকে একটু বলতে হয়। যদিও দুনিয়ার কোনো উদাহরণের সাথে মিলে না, উদাহরণের সাথে মিলানো ঠিক না, তারপর মানুষের বুঝার সুবিধাটা আমি দিতেছি, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে। তো আমি প্রথম যখন সেজদা দিই, আপনার একটা উদাহরণ এরকম হইতে পারে যে মানুষ রৌদ্রে বসে সারা দিন ঘামাইয়া কর্দমাক্ত হয়ে তার সারা শরীর ঘামে ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, হঠাৎ করে যদি সে এসি রুমে ঢুকে যে শান্তিটা লাগে, আমি যখন এই মূর্তি টুর্তি সবকিছু বাদ দিয়ে যখন আল্লাহর পায়ে সেজদা দিলাম, তখন আমার মনে হইল যে এই আমার মাথার ভিতরে আমি এটা বুঝাইতে পারবো না, যে এমন একটা শান্তি পাইছি যে আমি 22 বছরে এই শান্তি কি জিনিস আমি বুঝতেই পারি নাই। এরপরে যখন আমি শান্তিটা পেলাম, তখন চিন্তা করলাম যে ইসলামে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে এত শান্তি দিয়ে রাখে, তাহলে না জানি পরকালে কি আছে। তাহলে যে সমস্ত মুসলমান ভাইয়েরা এই আজান দিলে বসে থাকে, নামাজ পড়ে না, আমি তাদেরকেও দাওয়াত দিই। এরপরে আমি এই অবস্থায় তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলাম, কিন্তু আমার বাসায় তখনো দাওয়াত দেই না। তো বাসায় এই অবস্থায় আপনার কোনো সমস্যা শুরু হয় নাই, যে মানে আপনি হিন্দু থেকে মুসলমান হইতেছেন, এটা কেউ বুঝতে পারে নাই? না, এরপরে এখানে একটু সমস্যা হয়েছে। সেটা হলো যখন আমি আমার ফ্যামিলির তারা জানতে পারছে যে আমি ইসলাম ধর্ম পালন করি, তখন তারা আমার প্রথমে কোনো টর্চারিং করে নাই। তারা টর্চারিং করছে এরকম যে প্রথম আমার জিজ্ঞাসা, তুমি যে এগুলি করো, আমার বাবা বলতো তুমি যে এগুলি করো, যে ইসলাম ধর্ম জিনিস পালন করো, এইগুলি তো আমাদের ইজ্জত যায়।
তখন আমি বাবাকে বলছিলাম যে বাবা, যে ইজ্জত যায়, যে সৃষ্টিকর্তা আমাদের বানাইছে ওনাকে ডাকলে যদি ইজ্জত যায়, তাহলে আমরা নিজ হাতে বানাইয়া যে মূর্তিটা পূজা করি বাবা, এটা তো আরো বেশি লজ্জার। তখন বাবা আর উত্তর দেয় না, এবার চুপচাপ থাকে। এরপর কিছুদিন পরে আমি নামাজ গোপনে গোপনে পড়তে থাকি। এরপরে আমার ফ্যামিলি তখনও কোনো টর্চারিং হয় নাই। কিছুদিন পরে যখন দেখলো যে আমার নামাজের গতিবেগ বাড়তেছে, নামাজ বাড়তেছে, তখন তারা এর ইজ্জতের মধ্যে নিয়ে তারা বললো তাদের মান সম্মান চলে যায়। তখন তারা কি করলো, যে আমাকে 3 তলার উপর উঠাইয়া, বাসার 3 তলার উপর উঠাইয়া, আমার একেবারে বড় ভাই আর মা ছাড়া 3 তলার উপরে ডাকায় যেমনি পিটায়, মানে কেউ হাতে কেউ পা ধরে এমন থাপ্পড় লাত্তি উষ্টা কিল ঘুষি যে যেভাবে পারতেছে সেভাবে দিতেছে। কিন্তু আল্লাহর রহমত যে তারা যে মারতেছে, দিরিমদারি আওয়াজ দিতেছে, একটা পিঁপড়ায় কামড় দিলে যে ব্যথা পাওয়া যায় আমার মনে হয় আমি সেই ব্যথাটাও পাইনি। 1 নম্বর। 2 নম্বর হলো যে তাদের ধারণা ছিল আমার ভিতরে হাড়গুড় মানে ভেঙে গেছে, কিন্তু আসলে কিছু না। এবং তাদের আরেকটা ধারণা ছিল আমি 15 দিন বিছানায় থাকবো, কিন্তু আল্লাহর রহমতে আমি একদিনও বিছানায় থাকিনি। কিন্তু তারা আমাকে মাইকটা বন্ধ করছে এই কারণে, যখন আমার মা ফ্ল্যাটের ভিতরে থেকে শব্দ করলে দিরিমদারি আওয়াজ হয় কিসে, তখন মা দৌড়ে আসলো, আইসা দেখলো এই ঘটনা, তো তোরা কি তাকে মাইরে ফেলাবি? তখন তারা আমাকে ছেড়ে দিল। মা পুরে যায় কাউকে নিয়ে, তখন মাকে রক্ষা করার জন্য আমাকে ছেড়ে দিল। এরপরে আমি গোসল গোসল করে বাসায় শুয়ে রইলাম। তারপর তারা চিন্তা করলো যে ব্যবসা বাণিজ্য সব ওর বন্ধ করে দে, ও এগুলি করে, ব্যবসা বাণিজ্য করলে এইগুলি পাগলামি সাগলামি করবো, ইসলাম ধর্ম পালন করবো। এরপর তারা অন্যরকম সিস্টেম শুরু করলো যে আমার ভাই আমাকে 52 লক্ষ টাকা একটা গাড়ি দিল, যে তুই গাড়িটা নিয়ে যা। এবং প্রত্যেক মাসে কোম্পানির থেকে আমি টাকা নিতাম 60,000 50,000। তো ছোট ভাই অনেক চিল্লাচিল্লি করতে বলতো, ওর কিছু বলিস না, কিন্তু ও যেভাবে চলতে সেভাবে চলতে দে, ওরা ধরে রাখা যাবে না। তারা অনেক চেষ্টা করছে, কিন্তু ওগুলিতে আমি কোনো শান্তি পাইতাম না। এরপরে আমি এই বাসায় যখন সব বন্ধ করে দিল, পরে আমি আস্তে আস্তে বাহিরে, বাসায় নামাজ না পড়ে বাহিরে পলে পলে নামাজ পড়ি। শুধু রাত্রে ফরজ নামাজটা আমি বাড়িতে পারি না, গেট থেকে বাসায় পড়ি, আর আপনার তাহাজ্জুদ নামাজটা পড়ি। এরপরে আমি শুরু করলাম মুসলমানদের দাওয়াত দেওয়া।